নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের আজকের আলোচনা মূলত সিংহ রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুলাই 2025 সিংহ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান, আপনাদের দাম্পত্য জীবন প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু গ্রহ। আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন রাহু, অষ্টমে বিরাজমান কর্মফলদাতা শনিদেব। আপনাদের দশম ভাবে অবস্থান করছেন শুক্র গ্রহ, একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি এবং দেবগুরু বৃহস্পতি। একই সাথে আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, তবে পরিবর্তন করবেন। কবে? 16 জুলাইয়ের পরবর্তী সময়। 16 জুলাইয়ের পর থেকে পরবর্তী এক মাস রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। এই সময়টাতে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস আপনাদের থাকতেই হবে। 16 জুলাইয়ের পর থেকে পরবর্তী এক মাসের মধ্যে স্বাস্থ্যের দিক থেকে খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন, আর রাশিতে আপনাদের কেতু অবস্থান করছেন। দেখুন, রাগ জেদ কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার আপনি হয়ে যেতে পারেন। সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন নিশ্চিতভাবে আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ কেতু আপনাদের রাশিতে চন্দ্রের সাথে অবস্থান করছেন। চন্দ্র আমাদের মন, আর কেতু একটি অতৃপ্ত গ্রহ। তো আপনাদের মনের মধ্যে যে কোনো বিষয় নিয়ে অতৃপ্তি ভাব অবশ্যই থাকবে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, সেকেন্ড হাউস থেকে যেহেতু আমাদের পরিবারকে বিচার করা হয়, আর বুধ যেহেতু তৃকভাবে অবস্থান করছেন, পারিবারিক দিক থেকেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মেন্টালি ডিস্টেন্স আপনাদের মধ্যে থাকতে পারে। পরিবারের মানুষদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির মতো বিষয়গুলো ঘটতে পারে। তো পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ যেহেতু ব্যয়ভাবে অবস্থান করছেন, খরচ আপনাদের বাড়বে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, কোনো পজিটিভ নেগেটিভ নয়, যে ফল এক্স্যাক্ট নবগ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করছি, কোনো বানিয়ে বলা বা মন গড়া কথা নয়। তো এখানে পারিবারিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু সম্পূর্ণ জুলাই মাসে আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে। আপনাদের থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের দশম ভাবে সরাসরি অবস্থান করছেন, তারপর রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। এখানে আপনাদের থার্ড হাউস কিন্তু অবশ্যই ভালো থাকবে। তো কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে? প্রথমত, অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, কথা বলা সংক্রান্ত কাজ যারা করেন, অথবা কোনো ইউটিউব, ফেসবুক সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য সম্পূর্ণ জুলাই মাস ভালো থাকবে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে। থার্ড হাউসের লর্ড শুক্র যেহেতু সরাসিতে এবং লাভ স্থানে অবস্থান করবেন, তো প্রথমত উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, যাদের মামলা মোকদ্দমা চলছে, আপনাদের জন্যও কিন্তু অবশ্যই পজিটিভ সময় থাকবে। জুলাই মাসের মধ্যে আপনি এই সংক্রান্ত প্রবলেমগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারেন, অথবা সঠিক পথ আপনি খুঁজে পেতে পারেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়।
আপনাদের 4th হাউসের লর্ডকে, আপনাদের 4th হাউসের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। রবির ঘরে মঙ্গল অবস্থান করছেন। তো প্রপার্টি সংক্রান্ত সুখ তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে প্রপার্টি সেল পারচেজ যদি করতে চান, গাড়ি, ফ্ল্যাট অথবা বাড়ি যদি ক্রয় করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, কোনো ডিল অথবা কোনো এগ্রিমেন্ট যদি আপনি ফাইনাল করতে চান প্রপার্টি সংক্রান্ত, তার জন্যও ভালো সময় থাকবে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান কিন্তু ভালো থাকছে, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান করবেন। রবি রাজা আর মঙ্গল সেনাপতি, তো এখানে রাজার ঘরে সেনাপতি অত্যন্ত স্ট্রং থাকবে, তো প্রপার্টির দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ তো আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে আপনার মায়ের মধ্যে কিন্তু একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। কখনো কখনো আপনার মায়ের মধ্যেও কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। এর কারণ কি? কারণ মঙ্গলের সাথে কেতু অবস্থান করছেন, আর কেতু একটি অতৃপ্ত গ্রহ, যেটা তো প্রথমেই বলেছি। তো মাতৃপক্ষ নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ নেই, শুধু একটু চাপা স্বভাব কখনো কখনো আপনি লক্ষ্য করতে পারবেন। এডুকেশনের কথা যদি বলা হয়, তো পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। কারণ এখানে আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান অত্যন্ত ভালো থাকছে। তো সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন যারা করবেন ভাবছেন, অথবা নতুন অ্যাডমিশন যারা নিতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন, আর দেবগুরু দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, অথবা নতুন কোনো বন্ধুত্ব আপনাদের হতে পারে। সম্পূর্ণ 1 বছর, শুধু জুলাই মাস নয়, পরবর্তী 1 বছরের মধ্যে লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও অত্যন্ত ভালো সময় থাকবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, আপনাদের মধ্যে আবার নতুন করে কথাবার্তা শুরু হতে পারে। তো অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, আর ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে বিচার করা হয়। দেবগুরু সন্তানের কারক, আপনাদের পঞ্চম ভাবের লর্ড, আর দেবগুরু একাদশ ভাবে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন। তো সন্তান পক্ষকে অত্যন্ত মজবুত করবেন। আপনার সন্তানের মধ্যে পজিটিভ চেঞ্জ আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন। সেটা কবে থেকে? 18ই মের পর থেকে পরবর্তী 1 বছর। এই 1 বছর আপনার সন্তানের মধ্যে পজিটিভ কিছু চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন, এবার কিন্তু সেই সমস্যাগুলো ঠিক হতে দেখা যাবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। দেখুন, এখানে অষ্টম ভাবে শনিদেবের অবস্থান বিশেষ কিছু ভালো থাকবে না। তো প্রথমত আপনার যিনি পার্টনার আছেন, তার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। তো আপনার পার্টনারের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। যে কোনো বিষয় নিয়ে আপনার পার্টনারের মধ্যে হেডেক, টেনশন কম বেশি থাকবে। আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পার্টনারের মধ্যে আপনি একটু খিটখিটে স্বভাব লক্ষ্য করতে পারেন। কারণ দেখুন, আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়াও চলছে। তো যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব ভালো আছে, তাদের বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ না থাকলেও, যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খুব খারাপ আছে, জন্মছকে শনিদেব রেট্রোগেট অবস্থায় আছেন, অথবা জন্মছকে শনিদেব শত্রু ক্ষেত্রেও আছেন, আপনাদেরকে কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনের দিক থেকে সিরিয়াস থাকতেই হবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ডও মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন। তো ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে আপনি উন্নতির মুখ তো অবশ্যই চোখে দেখবেন। তবে আপনার জন্মছক কেমন আছে, এই 2.5 বছর তার উপরে কিন্তু অনেক অংশে নির্ভর করবে আপনার কর্মের দিক থেকে আপনি কতটা সফলতা অর্জন করতে পারবেন। কোথাও ইনভেস্টমেন্ট করলে সেটা লাভ হবে না লস হবে। এখানে ভাগ্যস্থান তো আপনাদের অবশ্যই ভালো থাকছে। তো ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন। এখানে পিতৃপক্ষের দিক থেকে কিছু কিছু প্রবলেম আপনাদের আসতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলও কিন্তু আপনাদের
হতে পারে তারও সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। একই সাথে কেরিয়ারের কথা যদি বলা হয় তো দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড শুক্র গ্রহ দশম ভাবেই অবস্থান করছেন। তো কাজ আপনাদের ভালো চলবে, যদিও কাজের প্রেশার আপনাদের উপরে কম বেশি থাকবে, আপনাদের উপরে কাজের দিক থেকে দায়িত্ব বাড়তে পারে। তবে সেই দায়িত্ব আপনি যত গ্রহণ করবেন পরবর্তী 2.5 বছর কিন্তু ততই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। কাজের প্রেশার যেমন থাকবে, কাজের দিক থেকে আপনি সফলতার মুখও দেখবেন, কাজ আপনাদের ভালো চলবে। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও সম্পূর্ণ জুলাই মাস অতি উত্তম থাকবে, কারণ এখানে আপনাদের কর্মস্থানের অধিপতি প্রথমে সরাসিতে অবস্থান করছেন আপনাদের দশম ভাবে, তারপর আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন। তো এই পরবর্তী 2 মাস আপনাদের কর্মপ্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। প্রমোশন হতে পারে, কাজ পরিবর্তন যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। দেখুন, ব্যবসার জায়গাটা বিশেষ কিছু ভালো থাকবে না, কারণ সপ্তম ভাবের লর্ড অষ্টম ভাবে এখানে খুব ভালো অবস্থায় থাকবে না। একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। তো ব্যবসা নিয়ে কিন্তু কম বেশি হেডেক টেনশন আপনাদের মধ্যে থাকবে। ব্যবসাতে আপ অ্যান্ড ডাউন আপনি লক্ষ্য করতে পারেন জুলাই মাসের মধ্যে। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে বুধ যতদিন আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন, ব্যবসাতে বড় কোনো ইনভেস্ট না করাটাই আপনাদের জন্য বেটার হবে। একান্ত যদি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই করবেন, না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন। তো সম্পূর্ণ জুলাই মাসে কি উপায় অবলম্বন করবেন? তো প্রথমত শনির বীজ মন্ত্র তো জপ করতে হবে, সেটা কি ওম প্রাম পিম প্রংসা শনেশ্বরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্য প্রণাম আপনি করতে পারেন, সূর্যের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। তো এগুলো অবশ্যই ফলো করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর সম্পূর্ণ সাড়ে সাথে চলাকালীন শনির বীজ মন্ত্র জপ করতে কিন্তু ভুলবেন না। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।